গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং। আমি তো করছি এখানে কাজ। আর টুইটি কথা আজকে পরীক্ষা আছে? টুইটি আজকে পরীক্ষা নেই, ওই জন্য মুখে এত বড় হাসি যে টুইটি পরীক্ষা নেই। তো টুইটি এখন যাচ্ছে পড়তে। টাটা টাটা, ড্যাডি ডিউটি টাটা। যাও যাও যাও, ড্যাডির সাথে যাচ্ছিস, ভালো মন্দ কিছু খেয়ে আসিস আর আমার জন্য নিয়ে আসিস। ফুচকা তো খেতে দেয়। ফুচকা ড্যাডি খাওয়াবে? ড্যাডি আমাকেই খেতে দেয় না, তো তোকে কি খাওয়াবে বল? আমার জন্য একটা ভালো মন্দ, এই মুড়ির প্যাকেট আনবে আর ওই পার্লের বিস্কিট পাবে। একটা না বেকারি বিস্কিট পাওয়া যায় যে দোকানে মুড়ি পাওয়া যায়, সব সময় রাখে না, সেই জন্য বান্তি করলে একবার খোঁজ তো নাও। কালকেও একবার নেবো ভেবেছিলাম, ভুলে গেছি, ওই জন্য আজকে আবার মনে করে দিল। আর মুড়ির দোকানে আবার ফোন পে চলে না, ওকে ক্যাশ দিতে হয়, সেজন্য ওর সামনেতে গেলেও আমি রোজ ব্যাগ নিয়ে যেতে ভুলে যাই। পরে আমার মনে পড়ে আরে টাকা নিয়ে এলেই ভালো হতো। কি অসাধারণ লাগছে দেখতে, দেখেই মনে হচ্ছে বৃষ্টি নামবে। এখানটা কালো মেঘ ভরে উঠেছে, কোনো একটা প্লেন যাবে মনে হচ্ছে। বিকেল হওয়া মানেই এখন শুধু বৃষ্টি। আমি একটু আগে বলে গেলাম না এখানে বৃষ্টি হবে, দেখেছো? মেঘটা একদম কালো স্প্রেড হয়ে গিয়ে বৃষ্টি নামতে শুরু করে দিয়েছে। উফ, ভাল লাগছে কিন্তু বেশ। এখন বারান্দায় এসে বসলাম, কি সুন্দর একটু বৃষ্টির ছাটটা এসে পড়ছে আর কি ভালো লাগছে। এখানে না বেলফুলটা মনে হয় এখন ফুটবে, একটু ফুলটা বড় হয়ে গেছে, একটা হালকা স্মেল এখন পাচ্ছি। খুব যে স্মেল পাচ্ছি তা নয়, তবে হালকা একটা স্মেল কিন্তু পাওয়া যাচ্ছে। এই গাছটাতে অনেকগুলো কুড়ি হয়েছে ডাগায় ডাগায়, এই জন্য আমি ডালটাকে কাটছিলাম না, এই কুড়িগুলো সব ফুটে যাক, তারপর কাটবো গাছ থেকে। বৃষ্টির একটু বেশি ছাট আসছে, এখানে বসে থাকা যাচ্ছে না, আমি ভিজে ভিজে যাচ্ছি, কিন্তু বসে থাকতে খুব ভালো লাগছিল। কিন্তু আমি ওখান থেকে এখন যাচ্ছি টুইটিকে আনতে, এসে ডিনার বানাবো। ডিনারে আজকে একটা পনিরের রেসিপি মাথায় আছে, আর টুইটি যদি পনির খেতে চায় তাহলে বানাবো, না হলে চানা বানাবো, যে কোনো একটা। টুইটিকে আনতে গেলাম, টুইটিকে আনতে গিয়ে আমরা খেলাম ফুচকা। ফুচকা খেতে গিয়ে অ্যাপার্টমেন্টের অনেকজন দেখে নিলাম, আমাদের আমরাও দেখে নিলাম, তাই না? ওদেরকে ডাকলেই টুইটির বন্ধু অ্যাকচুয়ালি ফুচকা খেতে গেছিল, ওর দেখে ইচ্ছা হলো যে আমিও ফুচকা খাবো। আর ও বললো, আর আমারও খেতে ইচ্ছা করলো, খেয়ে ফেললাম ভুলভাল খাবার। কত জায়গা করে ফেলে দিবি। আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে, সেখানে টুইটিকে নিয়ে আমরা যাব না। না, কিডস আর নট অ্যালাউ। বাবা কি গরম লাগছে, কিডস আর নট অ্যালাউ বললাম তো, তাই না? ওখানে কিডস আর যাই না। প্রান্তিক বলো, প্রান্তিক ওখানে কিডস আর যেতে পারে না বলো? যাবো সেখানে কিডস আর নট অ্যালাউ। আজকাল এত সুন্দর বিকেলবেলা হলে বৃষ্টি হচ্ছে আর তখনই টুইটি থাকছে না, টুইটির পড়া থাকছে, না হলে টুইটি কোথাও একটা গেছে, এরকম হচ্ছে ক্যারাটে ক্লাসে আছে, টুইটি বৃষ্টিটাকে এনজয় করতে পারছে না। আর ওদের তো ক্লাসরুমটা এসি, সুতরাং জানলা টাল্লা খুলে যে একটু এনজয় করবে সেই ব্যাপারটা। আচ্ছা, প্রচন্ড গরমে যে একদম চিল জায়গায় তুমি বসে থাকো, তার বেলা তাও করছিস না। টুইটিকে যখন আমরা ওই সেন্টারে ভর্তি করাতে যাই, একটা ট্রায়াল ক্লাস দিয়েছিল, টুইটি ঢুকেই সেন্টারটাকে পছন্দ হয়ে গেল। কি পড়াচ্ছে না পড়াচ্ছে জানার দরকার নেই, কারণ ড্যাডি, কারণ মুখটা বাড়িয়ে একটু বলো, কারণ এসি আছে বলে। উত্তর তো তোকে ধর এসি গাড়ি করে নিয়ে গেছি, এসি রুমে বসিয়ে রেখেছি, একটা রেস্টুরেন্টে গেছি, কিন্তু সেখানে সব ভেজ খাবার, সেইটা তোর বেশি পছন্দ নাকি তুই একটা নর্মাল ট্যাক্সি করে গেছিস, একটা এরকম নর্মাল ঘরে বসে রয়েছিস, সেখানে নন এসি কিন্তু সেখানে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে, ঠিক কোনটা খুশি বল দেখি, বল। সে প্রান্তে কাকুর কাছে রেস্টুরেন্টে গ্রিন কি যেন নাম ছিল, একটা কি গ্রিন লিভস না গ্রিন, আমরা রেস্টুরেন্টটাতে ঢুকে পড়েছি, মেনু কার্ড খুলে দেখি সব ভেজ,
সেখানে নন ভেজের কোনো আইটেমই নেই, কিন্তু অ্যাম্বিয়েন্সটা করছে এটা। তো যাই হোক, আমরা একটা ফেনা ভাতের মতন একটা রাইস অর্ডার করেছিলাম, খেতে ভালো, কিন্তু খুব বাজে লাগছিল আমার, যে পনির আর একটা কি যেন গার্লিক পনির আর একটা কি যেন অর্ডার করেছিলাম, মনে নেই, অনেক বছর আগে, 2011 হবে। হ্যাঁ, বেবি কর্নের একটা আইটেম অর্ডার করেছিলাম, ওই 2011 হবে। বা যাই হোক, তোর উত্তরটা দে, তুই বিরিয়ানি খাবি নাকি ভেজের অনেকগুলো আইটেম খাবি? আর বিরিয়ানি খেলে কিন্তু শুধু বিরিয়ানি খেতে দেবে। বিরিয়ানি। তুই বিরিয়ানি খাওয়ার জন্য তুই এসি ত্যাগ করবি? তুই কি এসিটা ত্যাগ করবি? ফর এক্সাম্পল সেইদিনকে দেখো বৃষ্টি পড়ছে, না না না, বৃষ্টি পড়ছে না, সেদিনকে প্রচন্ড গরম, প্রচন্ড গরম। বাড়িতে এসি আছে, এসি চান? বাড়িতে না তো, তোকে তো কোথাও যাচ্ছিস অন দা ওয়ে, সেখানে গিয়ে খেতে হচ্ছে। তাও ঠিক, বিরিয়ানি খাবোই খাবো। বিরিয়ানি খাবি? তার মানে, বিরিয়ানি হচ্ছে আমার প্রাণ। তার মানে টুইটির কাছে বিরিয়ানি প্রায়োরিটি আগে এসি থেকে, এটা বোঝা গেল, তাই তো? দিয়ে দিলাম পাতে, আলাদা করে বাটি একটু করলাম না। তারিখ খেয়ে গেল। পাত ভাষা বন্ধ, চিনতে পারি। ওই দাদা, আবার কেন এগোচ্ছিস? কেন এগোচ্ছিস? এই ওই পনিরটা দিলে না, দেবো না, যা, তোর ভাত পাতও দিয়েছে, তোর পাতও ভাসিয়ে দিলাম। ভালো। তাহলে বলছিস কেন ভাসিয়ে দিয়েছে? এটা যদি অন্য পাতলা জল দিয়ে ভাসিয়ে দিতাম তখন বলতিস এই বাবা ভাসিয়ে দিয়েছে। যেই দেখছে পনির আছে, সেই জন্য নো প্রবলেম, ঠিক আছে, একটু নয় ভাসিয়ে দিলে অসুবিধে কি আছে, তাই না? খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রান্তিকের একটা মিটিং আছে, সেই জন্য ও গেল। সেই জন্য ভাবলাম যে ওয়েদারটা তো ভীষণ সুন্দর, এখন একটু ওয়াক করেও আসা যায়। টুইটি বললো চলো মামি, আমিও যাবো। তাহলে চল, তাহলে হেঁটেই আসি, একটু ভালোই হবে। তো একটু তারপরে একটু ওয়াক করলে ভালোও লাগে, খাবারটা তাড়াতাড়ি হজমও হয়ে যায়, আর ইচ্ছেও করে। আর হেঁটে এসেই ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে ঘুমাতে ঘুমটাও খুব ভালো হয়। সেজন্য ভাবলাম চলো একটু ওয়াক করে আসি। হয়েছে তো? ওরে বাবা, টুইটি মনে হচ্ছে বেড়াতে যাচ্ছে, সব রকম জামা কাপড় পরে রেডি। এটা অফ করে দে লাইটটা, চলে আয়। আমরা তো গোয়া থেকে ঘুরে আসার পরেই টুইটি সামার ভ্যাকেশন, নতুন সেশন শুরু হলো, সামার ভ্যাকেশন স্টার্ট হলো। আর সামার ভ্যাকেশনটা শেষ হবে তার এক সপ্তাহ পর থেকে টুইটির ফার্স্ট টার্ম শুরু হয়ে যাবে। তো সেই জন্য আমরা প্ল্যান করেছি ফার্স্ট টার্মটা শেষ হোক, তারপর আমরা বেড়াতে যাবো, ঠিক আছে? কারণ পরীক্ষাটা ইম্পর্টেন্ট, পরীক্ষাটা শেষ হয়ে গেলে একটু মাইন্ড ফ্রি হয়ে যাবো, তখন আবার হতে আবার। একটা বড় আম গাছ আছে, মানে অনেক বড়, মানে ওই পাট থেকে শুরু হয়েছে এখানে পুরোটা। এবার এত বৃষ্টি পড়ে, কোনোদিন আম পাই না, আম পাই না, এটা কি দুঃখ। আর আজকে এখন হাঁটতে হাঁটতে টুইটি আম পেয়েছে, আবার পাকা পুরো টুলটুল করছে। আমি যে এটা পাওয়ার মজাই আলাদা। আম তো কিনি আমরা, কিন্তু কুড়িয়ে ফেলে গাছের আম বলে কথা। ঢুকলাম, আমি আর টুইটি হেঁটে প্রায় 1 ঘন্টার মতো হাঁটলাম, আর প্রান্তিক এখনো মিটিং এ। আর আমরা হেঁটে কি পেয়েছি দেখো, 3খানা আম পেয়েছি, 3খানা। টুইটি একটা দেখতে পেয়েছিল প্রথমে ছোটটা, তারপর আমি বড় এটা পেয়েছি, তারপর টুইটিকে বলছি দেখ পাশে আরো একটা পড়ে আছে। আসলে একটু আগে সব বৃষ্টি টিষ্টি হলো না, সেখান থেকে 3টে আম পেয়েছে। এই রস পড়াচ্ছে, মানে জাস্ট এটা না, জাস্ট গাছ থেকে পড়েছে একদম, আর পাকা তুলতুল করছে। খেয়ে দেখো। না না, মুখ আমার খাবো না এখন, মুখটা থেকে রস গড়াচ্ছে। এটা মনে হচ্ছে ফজলি আম টাইপের কিছু হবে, আমি কোনোদিনই এই গাছের আম খাইনি, জানি না কি গাছ পেয়েছে। এতে আমটা যদি পচাও হয় না তো আমার কষ্ট নেই, এই যে কুড়িয়ে পাওয়ার একটা আনন্দ না। আমি বললাম না, আমার বাবার বাড়িতে একটা আম গাছ আছে, যখনই বৃষ্টি হতো বা কেউ হয়তো আম পাড়তে এসেছে, নাড়া দিচ্ছে, তখন যখন নিচে আম পড়তো না, আমরা আম কোড়াতে যেতাম। কি যে ভালো লাগতো এই আম কোড়াতে, এই আম কোড়ানোর মজাটাই আলাদা। মজা হলো না? এবার যদি ধর ঝড় করে, মানে ঝরঝর করে আম পড়ছে তখন কোড়াচ্ছিস, কয়েকটা আম মাথাতেও পড়বে অবশ্য, তখন মাথায় পিঠে হেব্বি মজা লাগে আম কোড়াতে। ছুরি নিয়ে আস। একদম। আমার মামার বাড়িতে অনেকগুলো আম গাছ আছে, ঝড় হলে আমরা ব্যাগ নিয়ে যেতাম আম কোড়াতে। আর মা কি বকতো, দিদা কি বকতো, এই যাবি না বাগানে, পিঠের মধ্যে আম পড়বে, মাথায় আম পড়বে, তাও আমরা যেতাম সব কাজিনরা মিলে। লাইফে একটা বিশাল অ্যাচিভমেন্ট করেছে, তোমাকে দেখাতে চাইছে, তাই জন্য ঘুমাতে যেতে পারছে না। Close your eyes. Raise your hand. Open this.
এত বড় আম ওই গাছের ওখানে আমরা হাঁটছিলাম নভেম্বর বিল্ডিংয়ের ওই পার্কিং এর পিছন দিকটা। টুইটি প্রথমে ছোট আমটা দেখেছে, তারপরে প্রথমে যখন রাউন্ড বেরিয়েছি একটা আমও পড়েছিল না। আমি টুইটিকে ইয়ার্কি মেরে বলছি যে রোজ যাই এখান দিয়ে, আমার হিমসাগর নয় এটা ল্যাংড়া আম টাইপের, ফজলি আম লাগছে। আমি বললাম একটা আমও পড়ে থাকতে দেখি না, এত বড় গাছ। সেকেন্ড রাউন্ডে দেখি ওই আমটা পড়ে, থার্ড রাউন্ডে দেখি আরো দুটো পড়ে রয়েছে। টুইটির নেশা হয়ে গেছে, বলছি কি আর এক রাউন্ড দেবো। আমি বলছি, চল বাড়ি চল। তিনখানা আম মা বলছে তিন। হ্যাঁ আর বাবা শোনো, ছোট আমটা দেখো একটু নরম না। টুইটি প্রথমে তুলে বলছি কি মা কি নরম, বলে আমি জানি গাছ পাকা আম ফেলিস না। দিয়ে ও বলছে কি কেন নেবো বলো। আমি বলছি তুই কি গাছ থেকে পেরেছিস? ওই 3 তলা সমান গাছ থেকে কি আমরা পারতে পারবো? যে ভালোই তো পেয়েছিস, আমরা কি গাছ থেকে পেরেছি না চুরি করেছি? এটা গাছ থেকে আম পড়ে গেলে নেওয়ার মজাই আলাদা। এটা যা আমি বলছি যে এটা সবাইকে বলবি, দেখবি এবার সবাই ওই আম গাছের তলায় ঘোরাফেরা করবে।